সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো সাবুদানার শরবত। প্রচণ্ড গরমে এক গ্লাস সাবুদানার শরবত আপনার সারাদিনের ক্লান্তি দূর করে নেবে। আপনি চাইলে ইফতারির জন্য এই শরবতটা বানিয়ে নিতে পারবেন। আজকে খুব সহজে বানিয়ে দেখাবো সাবুদানার শরবত। সাবুদানার শরবত বানানোর জন্য প্রথমে আমি এখানে হাফ কাপ সাবুদানা খুব ভালো করে সেদ্ধ করে নেব। সাবুদানাটা যখনই এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখনই উঠিয়ে নিতে হবে। মনে রাখবেন সাবুদানা পর্যাপ্ত পরিমাণ পানিতে সেদ্ধ করতে হবে, তা না হলে আঠালো হয়ে যাবে। সাবুদানাগুলো ছেঁকে নিয়ে নর্মাল পানিতে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে শরবত বানানোর জন্য আমি জেলো ব্যবহার করব, সেজন্য আমি একটা জেলাটিন পাউডার নিয়ে নিলাম। এই প্যাকেটটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার, আপনি যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারবেন। এক প্যাকেটের জন্য আমি 250 ml পানি নিয়ে সম্পূর্ণ জেলো পাউডার দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি চুলায় দিয়ে একটা বলক আনিয়ে নিব। যখনই এমন ফুটে উঠবে পানিটা তখনই নামিয়ে ঢেলে নিব, যেই পাত্রে জেলোটা সেট করব সেই পাত্রে। এবার অপেক্ষা করব জেলোটা সম্পূর্ণ নর্মাল তাপমাত্রায় আসা পর্যন্ত। শরবত বানানোর জন্য এখানে আমি 600 ml দুধ নিয়ে নিয়েছি। দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি। মিষ্টিটা আপনি আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করবেন। আজকে শরবতে আমি রু আফসা ব্যবহার করব, সেখানেও কিন্তু যথেষ্ট চিনি থাকে। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। আমি আজকে দুধটা জাল করে ঘন করব না, সেই জন্য গুঁড়া দুধটা ব্যবহার করলাম। আপনি গুঁড়া দুধ ব্যবহার করতে না চাইলে এখানে 1 লিটার দুধ জাল করে 600 ml করে নেবেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রু আফসা। এবার খুব ভালো করে রু আফসাটা দুধের সাথে নেড়ে মিশিয়ে নিব এবং জাল করে নিব 4 থেকে 5 মিনিটের মতো। মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট আমি জাল করে নিয়েছি। এবার দিয়ে দিব সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো। সাবুদানাগুলো দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি মিনিট খানেকের মতো একটু রান্না করে নিব। মিনিট খানেকের মতো রান্না হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে অপেক্ষা করব নর্মাল তাপমাত্রায় আসার জন্য। যখন নর্মাল তাপমাত্রায় আসবে তারপর ফ্রিজে রেখে একেবারে ঠান্ডা করে ফিরে আসব। এইদিকে আমার জেলোটাও একেবারে সেট হয়ে গেছে। এবার আমি কেটে নিব। আমি কিউব করে কেটে নিচ্ছি, ঠিক এরকম করে আপনি আপনার পছন্দ মতো যেকোনোভাবেই কেটে নিতে পারবেন। এইদিকে সাবুদানাগুলো একেবারে ঠান্ডা হয়ে গেছে। দেখুন সাবুদানাগুলো আরও অনেকখানি ফুলে গেছে। এই শরবতটা যতটা ঠান্ডা পরিবেশন করবেন খেতে ততই ভালো লাগবে। এবার আমি এর মাঝে যে জেলোগুলো কেটে রেখেছিলাম সেই জেলোগুলো দিয়ে দিব। আপনি শরবতটা এভাবেও পরিবেশন করতে পারবেন, আবার চাইলে এর স্বাদ বাড়ানোর জন্য কিছু ফ্রেশ ফ্রুটসও ব্যবহার করতে পারবেন। আমি দিয়ে দিচ্ছি এখানে পাকা কলা আর আপেল। আপনি আপনার পছন্দ মতো এখানে যে কোনো ফ্রুটস, খেজুর, বাদাম যে কোনো কিছুই ব্যবহার করতে পারবেন। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। ফলের পরিমাণটা আপনি আপনার ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজার সাবুদানার শরবত। এবার আপনি আপনার ইচ্ছে অনুযায়ী পরিবেশন করুন। ঠান্ডা ঠান্ডা এই শরবত খেতে অসাধারণ লাগে। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।